হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেয়। আরিফুল ইসলামকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় আদালতে। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় 2 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আমরা বিজ্ঞাপনে বলেছি যে শিরিন শারমিন চৌধুরী সে একজন অবৈধ এমপি ছিল এবং ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী ছিল এবং অবৈধ সংসদের সে অবৈধ একজন স্পিকার ছিল। অতএব তার দ্বারা দেশে যে হত্যাযজ্ঞ হয়েছিল, ছাত্র জনতাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল, এইসব পরিকল্পনা ষড়যন্ত্রের সঙ্গে তার জড়িত থাকা স্বাভাবিক এবং সে ছিল। শিরিন শারমিনের আইনজীবী জামিন চাইলে তা নাকচ করে আদালত। এটার সাথে ওনার বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। আমরা এটাই আদালতকে বোঝাতে চেষ্টা করেছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে আমাদের যে রিমান্ড বাতিলের যে আবেদনটা ছিল সেটা মঞ্জুর করেছেন। আমাদের ওনাকে ডিভিশন দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম, সেটা দিয়েছেন, কিন্তু জামিনটা ওয়াজ প্লিজ নট টু অ্যাপ্রুভ। মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করে ডিবির একটি বিশেষ দল। জিজ্ঞাসাবাদের জন্য তখনই তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পুলিশ জানায়, হত্যা চেষ্টা ও সহিংসতার ঘটনায় রাজধানীর উত্তরা, বনানী, লালবাগ সহ কয়েকটি থানায় তার বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী একটি মামলা, যেটি লালবাগ থানার মামলা, ডিবিতে তদন্তাধীন। তো ডিবি সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে নিয়ে গেছে। এছাড়াও জুলাই সংক্রান্ত ঘটনায় রংপুরে হত্যা মামলার আসামিও তিনি। এর মধ্য দিয়ে জীবনে প্রথমবারের মতো কারাভোগের অভিজ্ঞতা হলো শিক্ষা জীবনে বারবার প্রথম শ্রেণীতে প্রথম হওয়া সাবেক এই স্পিকারের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।